এসআইআরের প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের রাজভবন চলো অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। ধর্মতলায় বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। তাদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের, বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। পশ্চিমবাংলা অসম্ভব কিছু নেই। এই তৃণমূলের রাজ্যে মমতা ব্যানার্জি সরকারে কোনো কিছু অসম্ভব নেই। আমরা তো প্রকাশ্যে দেখতে সবকিছু দেখতে পাচ্ছি। তার একটা জ্বলন্ত প্রমাণ আছে। আজীবন কাল রাজভবন অভিযান হয়েছে, ডেকার্স লেন পর্যন্ত যাওয়ার পারমিশন থাকতো প্রত্যেকটা বিরোধী দলের। আর আজকে কি দেখলাম, এলিট সিনেমার সামনে আমাদের মিছিলকে আটকে দেওয়া হয়েছে। বিনা কারণে আমরা সংযতভাবে ডিসিপ্লিন আকারে আমরা আমাদের মিছিল নিয়ে যাচ্ছিলাম, সেখানে সেই মিছিল আটকে দেওয়া হয় এবং আমাদের উপর লাঠিচার্জ করা হয়। আমাদের ছেলেদেরকে চ্যাংদোলা করে তুলে আজকে অ্যারেস্ট করা হয় এবং আমাদের দলের ছেলেদের নাই করে 15টা মোবাইল চুরি গেছে এখান থেকে। পশ্চিমবাংলায় কি হয় না, সব কিছু হয়। না, আপনাদের শান্তভাবে রাজভবন অভিযান ছিল, এইভাবে পুলিশ সক্রিয়ভাবে অরাজকতা চলছে। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশ আর পুলিশ নেই, পুলিশ নিরপেক্ষ নেই। পুলিশ একটা বিশেষ দলের হয়ে কাজ করছে, সেই জন্য ওরা করতে পারছে। ওরাও তৃণমূলের নেতা, ওরাও তৃণমূলের কর্মী। আপনারা কি ডেপুটেশন জমা দেবেন? আমরা ডেপুটেশন জমা দেব। আমরা আগামীতে বৃহত্তর আন্দোলন নামবো। আজকে যা হলো ন্যাক্কারজনক ঘটনার আমি তীব্র প্রতিবাদ করছি। এটা কি না করছে? এটা কি সেটিংস, দিদিমণি সেটিংস? আরে সেটিং তো বটেই, সেটা সবাই জানে। আমরা মুখে বলি যে দিদি আর মোদি সেটিং, এটা বাস্তব, এটা সবাই জানে। পশ্চিমবাংলার মানুষ সব মুখে কুলু বেঁটে আছে। একদিন বুমেরাং হবে, এই দিদি আর মোদি সেটিং একদিন বুমেরাং হবে। সেই দিন বাংলার মানুষ বুঝবে।